আজ বানাবো আটা দিয়ে দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুট, আর বানানো একদমই সহজ, খেতেও দারুণ টেস্টি হয়। আর এটা কিন্তু একবার বানালে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আটা দিয়ে বিস্কুট বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিলাম 2 কাপ আটা। মানে এখানে আমি রুটি তৈরির যে আটা হয় সেই আটা দিয়েই আজকে বিস্কুটটা বানাবো। তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি ঘি দিয়ে ময়ামটা দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারেন বা বাটার দিয়েও দিতে পারেন, তবে আমি বলবো ঘি দিয়ে কিন্তু ময়ামটা দিলে এই বিস্কুটের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল। আমি এখানে কোরানো নারকেল দিয়েছি, আপনারা চাইলে ড্রাই যে নারকেলটা পাওয়া যায় শুকনো নারকেল সেটা দিতে পারেন, তাহলে বিস্কুট কিন্তু আরও অনেক দিন ভালো থাকবে। এই পরিমাণ আটার জন্য 2 টেবিল চামচ ঘি যথেষ্ট। অতিরিক্ত ঘি দিলে কিন্তু ভাজার সময় তেলটাও বেশি টানবে আর বিস্কুট কিন্তু সহজেই ভেঙে যাবে। হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে আটায় ময়াম দিয়ে নিয়েছি। দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলেই বালির মতো ঝুরঝুরো করে ভেঙে যাচ্ছে, মানে আটায় ঠিকভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। যে পরিমাণে আটা দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে জলই কিন্তু এখানে যথেষ্ট। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। রসটা তৈরি করতে ততক্ষণই সময় লাগবে যতক্ষণে চিনিটা মেল্ট হবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি, চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই গরম রসটাই কিন্তু এই যে আটাটা আছে এর মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। আর আমি প্রথমে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু রসটা গরম আছে তাই হাতে লাগতে পারে, তাই অল্প অল্প পরিমাণে রস দিয়ে চামচের সাহায্যে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন একটু ঠান্ডা হবে, মানে হাতটা দেওয়া যাবে, তখন উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে এটাকে মাখা শুরু করব। আস্তে আস্তে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে, আর এরকমভাবে মাখতে মাখতে যেরকম আটা মাখার ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি হবে। তবে ডোটা কিন্তু শক্ত হবে, খুব বেশি পরিমাণে জল অ্যাড করবে না, একদমই আটা ময়দা মাখার মতো নরম ডো কিন্তু এখানে হবে না। ঠিক দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে অল্প অল্প করে চেপে চেপে মেখে নিচ্ছি আটার ডোটাকে। তো বুঝতে পারছেন এটা চাপা দেখে কতটা শক্ত হয়েছে। এরকমভাবে চেপে চেপে একটু ভালোভাবে এটাকে একটা ডোয়ের মতো করে নেব। তারপরে যেহেতু বেশি হয়ে গেছে আমি 2টো ভাগ করে নিচ্ছি, নিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে একটু লম্বা মতো শেপ দিয়ে দিচ্ছি। তো যদি খুব পরিমাণে বেশি টাইট মনে হয় বা অতিরিক্ত শক্ত মনে হয়, তবে হাতে একটু জল মাখিয়ে নিয়ে শেপটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সহজ হবে। আর এরকমভাবে চেপে চেপে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, একটা লম্বা মতো ডো। আর জলটা কিন্তু অতিরিক্ত দেবেন না, হাতের গায়ে জাস্ট মাখিয়ে নেবে ঠিক এরকমভাবে। আর গাটা মসৃণ করে নিতে হবে, যে যে জায়গাগুলো ফেটে যাচ্ছে সেগুলো হাত দিয়ে একটু চেপে চেপে মসৃণ করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু ঘি আছে এটা কিন্তু সহজেই মসৃণ হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে তৈরি করে নিয়েছি একটা লম্বা টাইপের ডো। এরপর এটাকে আমি শেপ দেওয়ার জন্য কেটে নেব। একটু বাঁকা করে কাটবো, এতে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এরকমভাবে একটু বাঁকা বাঁকা করে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এরকম থিকনেস রেখে কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, এই হাফ আঙুল মতো চওড়া রেখেছি আমি এক একটা, দেখিয়ে দিলে আপনারা বুঝতেই পারবেন। আর এরকমভাবে ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব। আর দেখুন কেটে নেওয়ার পর এক একটা বিস্কুট দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, ভেতরটা কতটা সুন্দর লাগছে। একটা পারফেক্ট বিস্কুটের শেপ কিন্তু চলে এসছে। আমি হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি যাতে ভাজার সময় ভেঙে না যায়, তাই এরকমভাবে হালকা করে শেপটা ঠিক করে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এরকমভাবে প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিতে হবে। আর এই পরিমাণ আটাতে কিন্তু আমার অনেকগুলো বিস্কুট তৈরি হয়েছে। আমি একটার ওপর একটা করে করে রেখেছি, তাই আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এখানে কিন্তু অনেকগুলো বিস্কুট আমার তৈরি হয়েছিল। তো পুরোটা দিয়েই আমি এরকম বিস্কুট তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি সাদা তেল দিয়েছি, তবে আমি এখানে বলে রাখি আপনারা চাইলে বিস্কুটগুলো কিন্তু ঘিতেও ভাজতে পারেন। আমি সাদা তেলে ভেজে নেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে, তেলটা খুব বেশি গরম করব না। বিস্কুটগুলো দেওয়ার সময় বুঝতে পারছেন এটা কতটা গরম হয়েছে, একদম উষ্ণ গরম অবস্থায় বিস্কুটগুলো দিতে হবে।
দিয়ে লো ফ্লেমে রেখে ভাজতে হবে। এক ব্যাচ ভাজতে কিন্তু সময় লাগবে 10 থেকে 12 মিনিট মতো। প্রথমে দিয়ে নাড়াচাড়া করা যাবে না, লো ফ্লেমে 6-7 মিনিট ওয়েট করব, তারপর হালকা হাতে উল্টে দেব। পরের বার কিন্তু 4-5 মিনিট মতো ভাজলে একটা সুন্দর কালার চলে আসবে। লো ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, তবেই কিন্তু বিস্কুটগুলো সুন্দর খাস্তা হবে। আর দেখুন আমি সবগুলো উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর 4-5 মিনিট মতো ওয়েট করেছি, আর এতে কিন্তু আরও সুন্দর কালার চলে এসছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে তুলে নেব। বাড়িয়ে দেওয়ার পর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিস্কুটগুলোর কালার চলে আসবে। আর খুব বেশি ডার্ক করে ভাজা যাবে না, কারণ তুলে নেওয়ার পর বিস্কুটের কালার কিন্তু আরেক শেড ডার্ক হবে, তাই খুব তাড়াতাড়ি বিস্কুটগুলোকে তুলে নিতে হবে। আর একটু বাড়িয়ে দিলে বিস্কুটগুলো যে তেলটা টেনেছে সেটা সহজে ছেড়ে দেবে। তো এরকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে বিস্কুটগুলো তুলে নিচ্ছি। আর এই একইভাবেই কিন্তু সব বিস্কুটগুলো ভেজে নিতে হবে। পরের ব্যাচের বিস্কুটগুলো ভাজার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটা কিন্তু একটু ঠান্ডা করে তারপরে বিস্কুটগুলো তেলে দেবেন। দেখতে বুঝতে পারছেন বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো বিস্কুট তৈরি হয়েছে। দোকানে যে বেকারি বিস্কুটগুলো কিনতে পাওয়া যায় ঠিক ওরকমই দেখতে তৈরি হয়েছে। আমি আপনাদের বিস্কুটগুলোর আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি। এই বিস্কুটটা আওয়াজ শুনে আপনারা আশা করছি বুঝতেই পারছেন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে তবেই খাস্তা হবে, তাই পুরোপুরি বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেবেন। আর অনেক দিন পর্যন্ত এই বিস্কুটগুলো স্টোর করে রাখা যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। বিস্কুটগুলো কিন্তু দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলা চা কফির সাথে এই বিস্কুটটা খেতে দারুণ লাগে, এছাড়া এমনি শুধু মুখেও খেতে দারুণ লাগে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা বিস্কুটটা ভাঙা দেখেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে, ভেতর থেকে সফট আর বাইরে থেকে মুচমুচে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড হবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।